কিরে ভাইয়া ওনা হেনা গেল্লিগা ওরে বেটা কত দায়ের হইছি দাওস না। আরে ওই ভাই আরে ভাই আইছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা তো? এই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? হ্যাঁ। এই যে আমার মালিকের হদিস পাইছস? হ্যাঁ ভাই পাইছি। পাইছস কি? নাম ক। ভাই নাম নেহা, বাপের নাম আফজাল চৌধুরী। থাকে আমাকে ওই পিছনে বড় গেটালা পাকা বাড়ি দেয়। 14 গোষ্ঠীর খবর চাইছি তোমার কাছে আমি। হ্যাঁ মাই কি করে? সারাদিন শপিং করে আর ওই সন্ধ্যা হইলে পোলা পানের মধ্যে রুটি কলা বিলায়। ভাইরাল পার্টি মানে ভাইরাল হইতে চায় না, এগুলো করে লাভ কি রে? ও লাভই নেই ভাই। হাজার হাজার লাইক আর কমেন্টের আশায় গতকাল বিকালে কুলফি আইসক্রিম মুখে লইয়া এমন এক ছবি দিছে, 3000 লাইক আর 1200 কমেন্ট। তুই কি কনফার্ম ওই মায়েরই জামা এটা? ওই এলাকার যত কাজের বউ আছে সবাই আইনে রিমান্ডে দিছি। সাক্ষী দিয়েছে রুজিনার মাই, যে ওই বাসায় কাম করে। কম করে এলো এই জামা সে 137 বার খরচা দিয়েছে। কথাটা অবশ্য সত্যিই কইছস। যেই পরিমাণ টানাটানি হইছে এখন যে ছিঁড়ে না, এটাই তো ভাগ্য। ভাই এই জামা দিয়ে আপনি কি করবেন? চিন্তা করিস না, তোর গার্লফ্রেন্ডে দিমু না। এই গুগলের বাচ্চা, এই মেয়ে থাকে কই? হ্যাঁ ভাই দেখতাছি। ভাই রাইদা বাজারের আশেপাশে আছে। আরে দোস্ত কি অবস্থা তোর? তোরে তো এখন খুঁজেই পাওয়া যায় না, তুই তো সেলিব্রিটি রে। তাই না? হ্যাঁ কিসের সেলিব্রিটি? ওমা তোর এক একটা পোস্টে যে পরিমাণ লাইক কমেন্ট পড়ে। পরশুদিন যে পোস্ট দিলি না অনাথ শিশুদের নিয়ে, ওই যে কলা রুটি খাওয়াইলি, ওইটা তো রীতিমতো ভাইরাল। তুই দেখছিস? দেখছি। তুই যে ড্রেসটা পরছিলি তোরে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। তাই না? অনেক সুন্দর লাগতেছিল না? আমার ওই ড্রেসটা আমার মামা সিঙ্গাপুর থেকে পাঠাইছে। কেন আমার গলায় যে একটা নেকলেস দেখছস না, ওইটা আমার ফুপি দুবাই থেকে পাঠাইছে। ও আচ্ছা তাই। তা এখন কোথায় যাচ্ছিস? আমি আরেকটা উদ্যোগ নিছি দোস্ত। অনাথ শিশুদেরকে আজকে দুপুরে খাওয়াবো, মানে আজকে দুপুরে খিচুড়ি খাওয়াবো। এই জন্য একটা হলুদ কালারের ড্রেস নিতে গেছিলাম। বুঝলাম না, খিচুড়ির সাথে হলুদ কালারের কি সম্পর্ক? সম্পর্ক তো আছে, ম্যাচিং ম্যাচিং। খিচুড়িও হলুদ কালার, আমার ড্রেসও হলুদ কালার। ব্যাপারটা কিন্তু ইউনিক। এইবার তো তোর লাইক কমেন্টের বন্যা বইয়া যাবে। তা আমার তো খুব ইচ্ছা করতেছে তোর সাথে যাইতে। আচ্ছা তুই তাহলে আজকে দুপুরে আমার বাসায় চলে আসিস। হ্যাঁ আচ্ছা তুই যা, তাহলে আমি দুপুরে চলে আসবো। ঠিক আছে, আসবি কিন্তু। কি করছেন আপনি রাস্তার মধ্যে সব? এই জামাটা কার? আপনার? হ্যাঁ আমার। এটা তো আমি দান করে দিয়েছিলাম, আপনি এটা কোথায় পেয়েছেন? আপনি যে মানবতার দেয়াল এটা দান করে এসেছেন, আমরা তার প্রতিষ্ঠাতা। ও তো আমি কি করব? হ্যাঁ আর এই জামাটা নিয়ে ঘুরতেছেন কেন আপনি? আপনাকে দেখার জন্য যে এরকম একটা অরুচিশীল জামা যে দান করেছে তার স্ট্যাটাসটা কিরকম। ওই যে একটা কথা আছে না, ওয়ান পিস মেড কারিগর ডেড। আপনার মনে হয় দোকানদার এক পিসি বানাইছিল আর সেটা আপনি কিনছেন, কিনে একদম পয়সা উসুল করে তারপরে ছেড়ে দিচ্ছেন। আচ্ছা কেমনে পারেন বলেন তো? এরকম একটা জামা মানুষ কিভাবে পরে? দেখেন আপনার ওই দেয়ালে লেখা ছিল এখানে অপ্রয়োজনীয় জিনিস রেখে যাবেন, তো আমি আমার অপ্রয়োজনীয় জিনিসটা রেখে আসছি। আপনার চোখে কি ছানি পড়ছিল? এর পাশে যে লেখা ছিল আপনার প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান, সেটা চোখে দেখেন নাই? হ্যাঁ এই অল্প কিছু লাইক কমেন্টের জন্য সাধারণ মানুষকে ব্যবহার করে হ্যাঁ আপনারা যে ভাইরাল হচ্ছেন, কই সাধারণ মানুষের প্রয়োজনীয়তা আপনাদেরকে পাওয়া যায় না? দেখেন আপনি আমার রাস্তা সরে দাঁড়ান। রাস্তায় দাঁড়ায় আপনার এই আতেল মার্কা কথা শুনতে আমার ভালো লাগে। আমার জিনিসটা অপ্রয়োজনীয় হয়ে গেছে, আমি দান করে দিয়েছি। এখন ওই জিনিসটা কার প্রয়োজন হবে কার প্রয়োজন হবে না সেটা তো আমার দেখার বিষয় না। আর আপনি জামা নিয়ে ঘুরতেছেন কেন? এটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন? আপনি পরবেন এই জামা? তা জামাটা কবে কিনেছিলেন? আপনার বাবা চুরি করার আগে? হোয়াট? মানে আপনার সাহস তো কম না যে আপনি আমার বাবাকে নিয়ে কথা বলতেছেন? আপনি আমার বাবাকে চোর বললেন?
লিসেন, আমার কথা শুনুন। আপনি এখন কি করেন? একটা জামা 2 দিনের বেশি পরেন না। আপনার জুতার বাক্সতে 200-300 জোড়া জুতা থাকে, অথচ আপনি এই জামাটা কিনে একদম পয়সা উসুল করে ব্যবহার করে তারপরে ফেলে দিয়েছেন। হ্যাঁ, দান করে এসেছেন। তাই ধারণা করলাম ওই যে কিছু মানুষের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় না, আপনাদের মনে হয় এই অবস্থা। এই ধরেন কেউ ব্যাংক চুরি করে, কেউ শেয়ার বাজার লুটপাট করে, কেউ গরিবকে ঠকিয়ে খায়। তা আপনার বাবা কোনটা করেছে? আপনাকে না থাপড়ানো উচিত। শুধু রাস্তায় বলে আমি আপনাকে থাপড়াইলাম না, বেয়াদব কোথাকার। আর কখনো আমার সামনে সে ধরনের কথা বলবেন না আপনি, স্টুপিড। ভাই তেজ আছে কিন্তু। ব্যাপারটা তাহলে এবার জমবে। হ ভাই। আরে দোস্ত, আর কতক্ষণ? যে গরম পড়ছে, এই গরমে তো আমার মেকআপের যায় অবস্থা। আরেকজন আছে মেকআপ নিয়ে। আমি তো পাঠাইলাম ব্র্যান্ডিকে গরিব পোলাপান নিয়ে আসতে, এখন আসতেছে না কেন বুঝতে পারতেছি না। আচ্ছা দেখি, কল দিয়ে দেখি। দোস্ত, খাবার তো মনে হয় নষ্ট হয়ে গেছে। এই খিচুড়ি কেমনে খাবি? যদি কিছু হয় আমরা তো ঝামেলায় পড়ে যাব। কিচ্ছু হবে না, খেতে পারবে, কোনো অসুবিধা নাই। আর তাছাড়া গরিব মানুষের পেটে সব খাবারই হজম হয়। আচ্ছা তুই আরেকবার কল দে। দিচ্ছে। কল ধরছে? না, ধরতেছে না। আচ্ছা তুই একটা কাজ কর, তুই এখানে থাক খিচুড়ির কাছে, আমি একটু দেখি ওরা কত দূর। যা। মাম্মা, তুমি এখন কই আছো? চান্দের দেশে। চাঁদের দেশে? চাঁদের দেশে কি তুমি একা না আর কেউ আছে? আছে, চান্দের বুড়ি আছে, চরকা কাটে। আর আমার লেগা দুধ চিনি বাড়ায় কড়া করে দুধ চা বানাইতেছে। ভাই হয়তো পুরাই গেছে। কি সমস্যা আপনাদের? বাহ বাহ বাহ, দেখছস নাকি ব্র্যান্ডের জিনিস চলে আসছে। কি সমস্যা? ওরে এইভাবে বাইন্ধা রাখছেন কেন আপনারা? সমস্যা হইলো উনি রাত্রেবেলা খাইছে ব্যান্ডি, এর জন্য ওনার দিনের বেলা দিতেছি ড্যান্ডি। কোনো সমস্যা আপনার? ড্যান্ডি? আর ড্যান্ডি কি এটা আপনি বুঝবেন না? আপনারা বেশি বাড়াবাড়ি শুরু করছেন কিন্তু। সবগুলারে দেখে নিব আমি একদম। দেখে নেবেন, দেখেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা না বলে পারছি না, বুঝছেন? আপনার খিচুড়ি কালারের ড্রেসটা বুঝছেন এত সুন্দর লাগতেছে আমার কাছে। এই আপনার গান শুনতে ইচ্ছা করছে। এই তার গান পারস? পারি ভাই। গা, গান গা। ডগেরো ভিতরে ডাইলে চাইলে এই নিয়ে জানা বলে গোসই গোসই কই নিয়ে যাইবো? ওই সে উত্তালি নাচ, নাচ, মনে নাচ। কেন উত্তালি মগ খাওয়াই গেলি জগা খিচুড়ি। দেখছেন ভাই কামটা করছে কি? কুত্তার লেজ সোজা করতে হবে, বুঝছ নাই? একটা কাজ কর, এর যা জিনিসপত্র আছে সব উঠাবি, উঠায় ওই মাইয়ার বাড়ির সামনে নিয়ে ফেলা আসবি। পারবি না? উঠা। এই কোন কাম? এই রাইট দিয়ে দেবে কুত্তা খুঁজতে। তুই না এত কিছু বুঝবি না। কুকুরকে খাবার দেওয়া কিন্তু একটা আর্ট। রাখ তো রাখ। আর আমি তো ভয় পাইতেছি কোন শুনলাম জানি আমার কামড় টামড় দিয়ে দেয়। মামা ছোটবেলা একবার কামড় খেয়েছিলাম, পরে আমার নাভির করে ঠাস ঠাস করে 14 ইঞ্জেকশন মেরে দিল। আবার ভয় পাইতেছি। আরে দূর, কিচ্ছু হবে না, আমি তো আছি, আমার সাথে চল। কিরে, শুনলাম এলাকার সব কুত্তা নাকি ডাইটে আছে। আপনি একটু কথা কম বলেন। আপনার সাথে কথা বলছে কেউ? দেখছস, কানার আসলে পদ্মা খেতে নাই, পদ্মা খেলে এরকমই হয়। যত সব। আই আই। আবার কি হচ্ছে? এই ছেলের সম্পর্কে কোনো খোঁজ খবর নিছিলি? জানি, নাম হচ্ছে রবিন,
বাপের টাকা চুরি কইরা জনসেবা করে বেড়ায়, তো তোর লগে মিল আছে। মানে আর তোকে কি জানো, তুই হচ্ছিস ফেক আর হচ্ছে অরিজিনাল। কি বললি? ব্যাপারটা ওরকম না, তুই এই সব কিছু করো ফেসবুকে লাইক কমেন্টের আশায়, আর ওই করে না, বুঝছ নাই? চল যাই। বেশি বুঝছস। আরে চল যাই, কুত্তা খুঁজি। বেয়াদব কোথাকার। তুই এমন কে? ভাই আর কতক্ষণ? এই পড়ে থাম তোরা। আর আপনারা তো অস্থির হচ্ছেন কেন? হ্যাঁ, আর অল্প কিছুক্ষণের মধ্যে এসে এখানে উপস্থিত হবে আপনাদের জনদরদি, ঠিক আছে, দানশীল ম্যাডাম, গরিবের বান্ধবী নেহা ম্যাডাম। আরে এই যে নেহা ম্যাডাম চলে আসছে, সবাই তালি দেন, সবাই তালি দেন। কি হচ্ছে সব এখানে? হ্যাঁ, কি সমস্যা মানে? আপনি না বললেন আপনি গরিবদের ভিতরে ব্যান্ডের জিনিস বিতরণ করবেন, এর জন্যই তো এই ব্যবস্থা করছি। টুনির মা দিয়েছেন। আচ্ছা, আপনার টুনি নাকি কথা শুনে না? না, কথা শুনে না। আরে ও শুনবার বাপে শুনবো। আপনি কি করেন দেখেন, নিচে কি আনছে আপনার জন্য। আর দাও, এটা হলো ক্যাটরিনা ফ্যাশন, ঠিক আছে? এইটা আপনার মায়ের পড়লে আপনার মায়ের তো কথা শুনবো, মায়ের যখন বিয়ে দিবেন মায়ের জামাই পর্যন্ত কথা শুনবো, ঠিক আছে? এই তাড়াতাড়ি সেলফি তোলো, থাকেন ওর ফ্যান ফলোয়ার ওয়েট করতেছে, ফেসবুকে আপলোড দিতে হইব না, তাড়াতাড়ি সেলফি, তাড়াতাড়ি ছবি তুল। আমি কি থাকবো? আচ্ছা চল, লিখা তো আমার দেখাই যাইতেছে না সব। হ্যাঁ ওই যে আর লাগবো না, দুইটা ম্যাডামের ছবিটা দিয়ে দিস, ঠিক আছে? যান চাচা, এদিকে আসো। এই পাশে কি ম্যাডামের পাশে কি? হ্যাঁ শোনো, তোমার নাকি এই যে চাচি হাত থেকে নাকি আঁকা বাঁকা করে হাইটা ঠাস করে পড়ে যায়, কথা কি সত্য? হ্যাঁ দাঁড়া, তোমার দিতেছি, এই নাও, এই দাও। এটা হলো কারিনা হিল, বুঝছো? এই জুতা পরলে চাচি আর পরবো না, সুজা হাইটা তোমার কলিজার ভিতরে এসে পড়বো, পারবা না? হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে ঠিক দেখে নিব। অনেক বাড়াবাড়ি করতেছ। আর আপনি পরে দেখেন তো, আগে কাজ করুন, তারা সেলফি তুল। বেয়াদব। ভাই কি হইলো এটা? আচ্ছা শোন, আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে? এই ম্যাডাম কয়েকদিন পর পর এসে আপনাদের এইভাবে দান করে যাবে। আপনারা শুধু ম্যাডামের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ম্যাডামরা যাতে আল্লাহ মানুষের মতন মানুষ বানায়, ঠিক আছে? সবাই যান। এই পাশে দাঁড়া, দুইজন দুই পাশে দাঁড়ালে ওটা একটা ভাব আসে, বুঝলেন? ভাই একদম জব্বর হইছে, ভালো হয়েছে না? জব্বর দিছেন ভাই। মামা তোর যে অবস্থা আমি দেখতাছি, আমার তো মনে হয় তুই জানি কোন সময় হার্ট অ্যাটাক করে মানে হয়ে যায় কিছু একটা। আমি কিচ্ছু বুঝতে চাই না। দেখ, আমার মাথাটা গরম হয়ে আছে। ওর শাস্তি না হওয়া পর্যন্ত আমার শান্তি লাগবে না। অ্যাটাক করতে হবে, ওকে যেভাবেই হোক অ্যাটাক করতে হবে। কেমনে আবার? ওর যা যা জিনিসপত্র আছে কালকে তুই মানবতার দেয়ালে এসে হাজির করবি। ওর থাকার মধ্যে আছে একটা হুন্ডা, ওইটাই এনে হাজির করবি। কেমনে যাই না কেন? তোর না অনেক গুন্ডা মাস্তান বন্ধু বান্ধব আছে, পরিচিত লোক আছে? আছে, ঠিক আছে, কিন্তু ওটা তো রিক্সা চোর, তুই কেমনে হুন্ডা চুরি করবো? আমি জানি না কেমনে কি করবি, তুই ব্যবস্থা কর। আচ্ছা আমি দেখতেছি। দেখ যা। কেউ আছেন? মানবতার ফেরিওয়ালা মিস্টার রবিন এই হুন্ডাটা দান করে দিতে চাইতেছে। কেউ আছেন? কেউ নিবেন? কেউ নাই, কেউই নাই। মানে কেউ আইছে? কোনো কাকপক্ষী আইছে? কেউ আহে না। আরে বেটা, কেউ নাই তো আইবো, সমস্যা কি? আরে কেউ আসবো না, এই জিনিস বাংলা দিলেও কেউ নিব না। কারণ কি জানো, এটা স্টার্ট দিতে লাগে আধা ঘন্টা, আর তেল খায় এক গাড়ি। 3 বার বিক্রি করতে চাইছি, এটা ফেসবুকে অ্যাডও দিছিলাম, কিন্তু কোনো কাস্টমার নেই। শেষমেশ কি করছি জানো, এক বাঙালি দোকানে নিয়ে গেছি। বাঙালি দোকানদারের নাম হলো মজনু, সে বাঙালি হিসেবে এটা নিতে চায় না। যাই হোক, তোমার সাথে ভালো হয়েছে, এটা তোমাকে ফ্রিতে দান করে দিলাম, যাও। তো আমি বাইক দিয়ে কি করবো? আরে নিয়ে যাও, সমস্যা নেই, বাড়ি যা, নিয়ে যা। এই চল। আরে ভাই দাঁড়ান। আইবো না, বুঝোস নাই? আমগরে এই জিনিসটা গছায়া দিয়া গেল, এখন ঠেলা বাসায় লয়ে যা। গাড়ি চলে না রে, গাড়ি চলে না। ঠেল তুই ঠেল। পারবি না? তুই ঠেল, পিছন দিয়ে স্ট্যান্ড তোল। খেল আস্তে। কি জ্বালায় পড়লাম এখন। আস্তে।
তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ না, আমিও ভাবলাম আমরা তো একই এলাকায় থাকি, পাশাপাশি থাকি, শত্রুতা বানায় তো কোনো লাভ নেই, বরং আমরা মিলেমিশেই থাকতে পারি চাইলে। তুমি কি আমার বন্ধু হবা? শুধু বন্ধু? তুমি চাইলে কিন্তু এর থেকে অনেক বেশি কিছু হতে পারি। তাই না? এই জন্যই বলে বাঙালিকে বসতে দিলে খেতে চায়। প্লিজ দেখো, আমরা ঝগড়া না করি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য কি সারপ্রাইজ? চোখটা বন্ধ করো। সারপ্রাইজ পেতে আবার চোখ বন্ধ করতে হয়? চোখটা বন্ধ করো না। আচ্ছা করলাম। হাতটা দাও। নামো। কাল সকালে আমাদের বাসায় চলে এসো। কেন বাসায়? কেন হঠাৎ? তোমার সঙ্গে বাবার পরিচয় করায় দিব। ভিতরে ভিতরে তাহলে সবকিছু সেট করে ফেলাইছো না? মানে হলো তুমি তোমার বাবার সামনে নিয়ে আমাকে বলবা যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না, আর ওকে আমি বিয়ে করবো, তাই তো? তোমার বাবা কি বলবে জানো? বাংলা সিনেমা দেখছো? বলবে না, তোর মতন এরকম বেকার ছেলের কাছে আমার মেয়েকে আমি কোনোদিনও তুলে দিব না। তখন কি করবা? হইছে, তোমার কথা বলা হয়েছে। সব সময় তো এক লাইন বেশি বুঝো। আমি বাবারে বলে রাখছি তোমাদের ফান্ডে কিছু টাকা ডোনেশন করবে। কি বলো সত্যি? তাহলে তো অনেক ভালো হয়। কালকে সময় মতো চলে এসো। গেলাম। আচ্ছা ঠিক আছে। ইয়েস, ঘুঘু এবার ফান্দে। দেখি থানায় একটা ফোন করি। হ্যালো, রায়তা থানা থেকে বলছেন? আমি রসুলপুর গ্রাম থেকে বলছি। আমার বাড়িতে একটু আগে ডাকাতি হয়েছে, আমাদের সব কিছু চুরি করে নিয়ে গেছে। জি? ও, আমার থানায় আসতে হবে। জিডি করতে কোনো পেপারস লাগবে? ঠিক আছে, জি আমি এখনই আসছি। জি।
তুমি? হ্যাঁ আমি। বাহ, তাহলে খুব ভালোই হলো, আসলে ভালো হয়েছে। মানে তুমি থানার সামনে এসে অলরেডি দাঁড়ায় আছো, তোমাকে আর খুঁজতে বেরোইতে হবে না। তোমারে না আমি জেলের ভাত খাওয়াবো। আমার বাসায় তুমি ডাকাতি করছো, তাও আবার এই দিনে দুপুরে ডাকাতি করছো। ঠিক আছে, তার আগে একটা তোমার সাথে সেলফি তুলে নেই, তাতে করে ভালো হবে। মানে চোরের সাথে সেলফি আর কি। আসো আমরা কি কাঁদতেছো কেন? তুমি কান্না করতেছো? অবশ্য এখন তুমি আমার হাত পায়ে ধরবা, রিকোয়েস্ট করবা, কোনো লাভ হবে না চান্দু। আরে বোকা, আমি তো আমার জন্য কাঁদতেছি না, আমি অন্য একটা কারণে কাঁদতেছি। কি কারণে? তোমার কথা ভেবে। আমার কথা? আমার কথা কি ভেবে? হয়েছে কি, আমি না স্পষ্ট দেখতেছি, বুঝছো? তুমি 14 শিখের ভিতরে ঢুইকা নাকের পানি, চোখের পানি সব ফেইলা একাকার করে ফেল। তাই না? ডাকাতি করলা তুমি, আর জেল খাটবো আমি। চোরের মায়ের বড় গলা। এই যে দেখেন, আসেন এদিকে, আসেন এদিকে আসেন। এই যে দেখেন, আমি আজকে আমার বাসায় ডাকাতি করছে। এই যে একটু আগে আমি থানায় কল দিছিলাম, পুলিশ আমাকে বলছে এসে যাতে জিডি করে যাই আমি আসামির নামে। আসামি যেহেতু ধরেই ফেলছি, ধরেন আপনি নেন ওকে, ধরেন। আরে ছাড়ো তো, ছাড়ো। ঘটনা সত্যি, কিন্তু মামলা খালাস। কুত্তার লেজ কখনো সোজা হয় না, এটা সবাই জানে। আর তুমি যেরকম একটা অঘটন ঘটাবা সেটা আমি আগেই টের পাইছিলাম। এই যে এসআই দেখতেছো না, ও আমার বন্ধু। সাক্ষী হিসেবে তোমার বাসার সামনে ওই দিন দাঁড়া করে রাখছি। কি? জি, এই নাও, তোমার নামে একটা জিডি করা হয়েছে থানায়। এখন তদন্ত হবে, তারপর তোমার নামে মামলা হবে। কিরে বন্ধু, মামলা হবে না? প্লিজ প্লিজ তুমি এরকমটা করো না, আমি আর কখনো করবো না এগুলা। তুমি তুমি জিডি উঠায় ফেলো, করো না প্লিজ এগুলা। ঠিক আছে, করবো না, কিন্তু আমার শর্ত আছে। কি কি শর্ত আছে? আমি সব শর্ত মানতে রাজি আছি। আমার সাথে তোমাকে বস্তিতে বসে খেতে হবে, গরিব ছেলে পেলে যারা আছে তাদেরকে তোমার পড়াতে হবে, তারপর ফেসবুকে পোস্ট দেওয়া যাবে না। কি রাজি? রাজি, সবকিছুতে রাজি আছি আমি। ঠিক আছে বন্ধু, তুই যা, আমার যদি আর কোনো ঝামেলা আমি তোকে জানাবো। ঠিক আছে, ওকে। পুলিশ দেখে ভয় বলো নাই তো? না সত্যি সত্যি মানবো আমার কথা? সত্যি সত্যি মানবো। মাথা তো ভালো। দরজা খোলা আছে, আয়। কি হয়েছে? এত জরুরি তলব? আমার 12টা বেজে গেছে। ঠিক আছে বুঝলাম, কিন্তু তোর এই এরকম বিধ্বস্ত লাগতেছে কেন? আরে বেটা, ওই হারামজাদা আমাকে জোর করে বস্তির মধ্যে নিয়ে গেছে, বস্তির বাচ্চাদেরকে যত্ন করার জন্য। আর ওই বাচ্চারা বুঝোস না, বে বে গায়ে উঠে। দোস্ত, আমি না মহা বিপদে আছি, আমার অনেক প্রবলেম হইতেছে, এই প্রবলেম সলিউশন করতে হবে। তুই এমন একটা আইডিয়া খুঁজে বের কর, ওরে আমি কঠিন শাস্তি দিতে চাই, এমন শাস্তি দিতে চাই যাতে এই এলাকার কারোর সাথে মুখ দেখাতে না পারে। আমার কাছে একটা ব্যাপক আইডিয়া আছে। শোন, আমার এক পরিচিত সন্ত্রাসী, নাম বেন্ডি আক্কাস। মাম্মা যারে দরে একদম জাক্কাস করে ছাইরা দেয়। তবে একটু টাকা পয়সা ঢালতে হইব, আর এখন রাতের বেলা যাইতে হইব, নাহলে আর পাওয়া যাবে না। আর দিনের বেলা কখনোই পাওয়া যায় না। আরে বেটা, তুই কোনো টেনশনই করিস না, টাকা পয়সা তুই টেনশন করিস আমার সাথে। তাহলে এখনই চলো, টাকা পয়সা দিও, যা লাগে আমি দিব। চল চল দ্রুত চল। যাই কোন ভাই, মাইয়াটার এমনি খাটানটা উচিত হয় নাই। পেশাব দিয়ে একবার ভিজাই দিলেন ভাই, এটা কি সইলো? এত কিছু বুঝো, এটা বুঝো না? না, এটা নেহার জন্য দরকার ছিল। আমি সত্যটা ওর সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে গরিব মানুষ, এই যে বস্তির মানুষগুলো, এগুলোর কষ্ট যদি ও সামনাসামনি না দেখে তাহলে কেউ বুঝতে পারবো? কখনোই বুঝতে পারবো না। আর আমি চাই ওর একটা পরিবর্তন হোক। তোরা তো জানোস ওরা আমি কত পছন্দ করি, তাই ও ফেক না, ও একটা সত্যিকারের মানুষ হয়ে উঠুক, এইটাই আমি চাই। কিন্তু আমি যে কি জ্বালায় আছি তখন নিয়া, তখন মাথায় তো গোবরে ভর্তি। আমগো দলে যদি একটা লোক বাড়ে তাহলে তো আমগো শক্তি দেয় পারবো নাকি? ভাই মিয়া ম্যাডামরা দেখলাম ব্র্যান্ডের লোকে কই জানি যাইতেছে। কি কস, রাত্রেবেলা ব্যান্ডির লোকে যাইতেছে? ব্যান্ডি গেলাম পোলাটা বেশি ভালো না? হ্যাঁ ভাই, আমারও তাই মনে হয় ভাই। চল তো চল চলেন ভাই। চল।
কি রে, কই নিয়ে আসলি তুই? গেলেই বুঝতে পারবি, আয়। এমন করস কে তুই? কি হইছে? তোর তোর এমন লাগতেছে কেন? আমার তো খুব ভালো লাগতেছে, তোরেও খুব ভালো লাগতেছে। আমি তো বন্ধু না, এদিকে আয়, শোন। আজকে তোরে এমন ভাইরাল করুম, সারা দুনিয়ার মানুষ তোরে দেখবো, খাইতে বয়ে দেখবো, পড়তে গিয়ে দেখবো, খালি তোরেই দেখবো। কি উল্টাপাল্টা কথা কইতেছিস? এদিকে। তোর মাথা ঠিক আছে? আমি তোরে বন্ধু ভাবছিলাম, আমি তোরে বিশ্বাস করছিলাম। সমস্যা নাই, তুই যদি ভাইরাল হইতে না চাস, সেই ব্যবস্থা আমার কাছে আছে। আমি খালি তোরে দেহুম, শুয়ে শুয়ে দেহুম, বুক পকেটে রেখে দেহুম। যখন তোরে ডাকুম তখন তুই আমার কাছে আয়া পড়বি। এই, ধর, ধর। ভালো হয়েছে না এখন? মিরাজ যদি আমার সময় মতন খবর না দিত, তাহলে আমি এই জায়গায় সময় মতন আসতে পারতাম না। তোমার ব্যান্ডি একদম ডেন্ডি খাওয়ায় ভাইরাল করে দিত। তোমার তো ভাইরাল হওয়ার অনেক শখ। আমি না বুঝতে পারি নাই, আমি তোমার ক্ষতি করতে চাইছিলাম। তোমার মুখে কালি মাখাতে গিয়ে আমার নিজের মুখে কালি মেখে যাইতেছিল, কিন্তু আজকে তুমি আমারে বাঁচাইছো। আমি সারা জীবন এই নিজের মুখটা দেখানোর জন্য কত কিছু করছি, তো আজকে আমার যদি কোনো সর্বনাশ হয়ে যেত তাহলে আমি এই মুখ কিভাবে দেখাইতাম? তুমি আমারে বাঁচাইছো। বিশ্বাস করছি। এই, আর থানায় নিয়ে যা, আর থানায় নিয়ে বাচ্চাদের সব ঘটনা খুলে কবি। আমি আর নিয়ে আসতেছি, ওনার মামলা করবো। যা ভাই, আমার মাফ করে দে। নিয়ে যা। আমার মাফ করে নিয়ে যা রে। আমার মাফ করে দে। আমি যদি সারা জীবন তোমার পাশে থাকতে চাই, তুমি কি আমাকে আবার নতুন করে বিশ্বাস করতে পারবা? মানুষই তো ভুল করে, আর আমাদের ধর্মে আছে মানুষকে বিশ্বাস করতে হয়, নাহলে ওই যে উপরে যে একজন আছে তাকে তো অবিশ্বাস করা হবে। তুমি আসলে একজন অসাধারণ মানুষ। অসাধারণ কিনা জানি না, কিন্তু সাধারণ একজন মানুষ। কিন্তু এই সাধারণ মানুষটারই আমি অসাধারণভাবে ভালোবাসতে চাই। আমিও কিন্তু তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমিও ভালোবাসি। আমার ভাইরাল গার্লফ্রেন্ড। হ্যাঁ।